আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 এই অনুশীলনীর 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক সলভ করব। এখানে আমরা 11 নম্বর অঙ্কটা প্রথমে পড়ব। এখানে যা বলা হয়েছে তা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। তো এখানে যত হয় তারপর কমা দেখতে পাচ্ছি। তো কমার আগ পর্যন্ত অঙ্কের একটা স্টেপ হবে, কমার পর পর্যন্ত অঙ্কের আরেকটা স্টেপ হবে। তো এখানে মুনাফা যত হয়, প্রথম স্টেপে আমাদের মুনাফা বের করতে হবে। তারপর কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায়, এখানে কত টাকায় বলতে আমাদের আসল বের করতে বলা হচ্ছে। কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো এখানে দেখো, মুনাফা যত হয় আবার মুনাফা তত হবে। প্রথম স্টেপে আমরা মুনাফা বের করব, করে দ্বিতীয় স্টেপে এই মুনাফাটা কাজে লাগাবো। কারণ এখানে বলা আছে মুনাফা যত হয় তত হয়। ঠিক আছে, মুনাফাটা এখানে আমরা কাজে লাগিয়ে আসল বের করব। তাহলে চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। 11 নম্বর সমাধান। তো প্রথম স্টেপে আমি বললাম যে হচ্ছে মুনাফা বের করতে হবে। এখানে আমাদের মুনাফার হার 6 দেওয়া আছে, অর্থাৎ 6%। তারপর 500 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে আসল। 4 বছর দেওয়া আছে, এটা হচ্ছে সময়। তো সবকিছুই দেওয়া আছে, জাস্ট মুনাফা আয়ের মানটা বের করতে হবে। তো মুনাফার হার 6%, এটা আমরা কিভাবে লিখলাম দেখো, বার্ষিক শতকরা 6 টাকা, এর মানে হচ্ছে 6%। 6% এখানে ডিরেক্ট দেওয়া নাই, 6% আমরা দিয়ে নিলাম এখানে। তারপর 6% মানে হচ্ছে 6/100, পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। তারপর এখানে 500 টাকার কথা উল্লেখ আছে, এটা হচ্ছে আসল। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি আসল পি সমান 500 টাকা। তারপর সময়, এখানে 4 বছরের কথা উল্লেখ আছে, তো সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। তো সময় এন সমান 4 বছর লেখা হয়েছে। আর প্রথম স্টেপে মুনাফা যত হয় এরকম কথা আছে, সো আমরা মুনাফা সমান হোয়াট চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই স্টেপে আমরা মুনাফা বের করব। তো আমরা জানি আই সমান পি আর এন, এই সূত্রটা আমরা লিখলাম। তো আই মানেই তো মুনাফা, জাস্ট পি আর এন এর মান গুণ করে দিলেই আমাদের মুনাফাটা বের হবে। তো পি এর মান কত? পি এর মান হচ্ছে 500, ডান পাশে দেখতে পাচ্ছি, গুণ দিলাম। তারপর আর এর মান হচ্ছে 6/100, তারপর এন এর মান হচ্ছে 4। তো এখানে যদি আমরা সবগুলো কাটাকাটি করি, 500-র 2টা শূন্য, 100-র 2টা শূন্য কাটলাম। উপরে থাকলে হচ্ছে 5, তারপর হচ্ছে 6, 5 6 30, 30 এর সাথে 4 গুণ, 120 টাকা। তো অতএব মুনাফা 120 টাকা। তো পরের স্টেপে আমাদের কি করতে হবে? আসল বের করতে হবে। এখানে মুনাফাটা কাজে লাগাইতে হবে, যেহেতু এখানে মুনাফা তত হবে, অর্থাৎ প্রথম স্টেপে যত, দ্বিতীয় স্টেপে ওই ততই আমরা ব্যবহার করব। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ডান পাশে আমরা প্রথমে সময়টা লিখে নিয়েছি। এখানে 2 বছর 6 মাসের কথা উল্লেখ আছে। 6 মাস মানে কি? 1 বছরের অর্ধেক। তাহলে 2 বছর 6 মাস, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি হবে? 2.5 বছর হবে, তাই না? তো সময় n সমান 2 বছর 6 মাস, মানে হচ্ছে 2.5 বছর বা 2.5 বছর। এটা আমরা বছরে কনভার্ট করে নিলাম। তারপর হচ্ছে মুনাফা প্রথম স্টেপে আমরা কত পেয়েছি? মুনাফা আই সমান 120 টাকা, অর্থাৎ এই মুনাফাটা আমরা লিখে নিলাম। তারপর মুনাফার হার, এখানে শতকরা 5 টাকা দেওয়া আছে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা, তার মানে হচ্ছে 5% দেওয়া আছে। দেখো, আমরা মুনাফার হার 5% লিখে নিয়েছি। 5% মানে হচ্ছে 5/100। তো 5 কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.05 পাবো, এত টাকা। তো আমি এই যে আগের স্টেপে কিন্তু 6/100 রেখেছিলাম। তোমরা চাইলে এই যে 100 দিয়ে 6 কে ভাগ করে 0.06 এটা রাখতে পারো, এখানে জাস্ট গুণ করে দেবো, কোনো সমস্যা নেই, একই কথা। তারপর আসল পি সমান হোয়াট, অর্থাৎ এই স্টেপে আমাদের আসল বের করলে উত্তর হয়ে যাবে। আবার আই সমান পি আর এন, এখান থেকে আমরা আসলটা বের করে নেব। ডান পাশে আছে পি আর এন, বাম পাশে নিলাম। বাম পাশে আই আছে, এটা ডান পাশে নিলাম।
পি এর মান বের করব, আর এবং এন গুণ অবস্থায় আছে, এই আর এবং এন ভাগ হয়ে যাবে। তো এই যে এই লাইনটা এভাবেই এসেছে আর কি, পি সমান আই বাই আর এন। তো আই এর মান কত? আই এর মান হচ্ছে 120, তারপর আর এর মান 0.05, তারপর হচ্ছে এন এর মান অর্থাৎ বছর, আড়াই বছর অর্থাৎ 2.5। তো এগুলো আমরা ক্যালকুলেশন কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দেই। প্রথমত 120 তুলবা, তোলার পর ভাগ দিবা, ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে 0.05, তার সাথে গুণ দিবা হচ্ছে এই যে 2.5 ব্র্যাকেট শেষ, তারপর ইকুয়াল চিহ্ন। তো 960 টাকা, এই হচ্ছে আসল, এটাই উত্তর। তো আশা করি বুঝে গিয়েছো এই অঙ্কটি কিভাবে করতে হবে। এবার আমরা পরের অঙ্কটা সলভ করব। পরের অঙ্কটা আমরা 2 নিয়মে করতে পারি। যে নিয়মটা আমার কাছে সহজ লেগেছে, অর্থাৎ অঙ্কটা ছোট হয়, আমার যে নিয়মে করা আছে এখানে, সেটাই এখানে করা হয়েছে। দেখো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? মূলধন মানে আসল কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো যেটা বেড়ে গেল, ওই যে 8% থেকে 10%, তো বেড়ে যাওয়াটা আমাদের প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে মুনাফার হার বেড়ে গেল। তো 10% থেকে 8% বিয়োগ করতে হবে, তো 2% বেড়ে গেল। তো 2% এটা হচ্ছে আর এর মান, সময় দেওয়া আছে 4 বছর। তারপর এই যে 128 টাকা, এইটা হচ্ছে মুনাফা, আর আমাদের মূলধন বা আসল বের করতে হবে। তো যেটা বেড়ে গেছে, 8 থেকে 10% হয়েছে, তো 2% বেড়ে গিয়েছে, ওইটা হচ্ছে পার্থক্য, মুনাফার পার্থক্য। তো আমরা সেই কাজই করেছি। দেখো, 10% থেকে 8% বিয়োগ করেছি, হয়েছে হচ্ছে 2%। তো মুনাফা বৃদ্ধি কত? 128 টাকা। তো মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে 128 টাকা বেড়ে গেছে, তো এটা কি লাভ হয়েছে না? তো এইটাই হচ্ছে মুনাফা। তারপর মুনাফার হার বৃদ্ধি, এখানে কত পেলাম? 2%। তো আর সমান 2%, 2% মানে 2/100। তারপর 100 দিয়ে 2 কে ভাগ করলে 0.02 পাবো। আমার সময় দেওয়া আছে 4 বছর, n সমান 4। এখন আমাদের মূলধন বের করতে বলছে। মূলধনকে আমরা আসলও বলতে পারি, সুতরাং p সমান হোয়াট? আমরা জানি i সমান p আর n। এখান থেকে p বের করতে গেলে i কে আর n দিয়ে ভাগ করতে হবে, একটু আগেই আমরা যেটা করলাম। তো i এর মান 128, আর r এর মান 0.02, আর হচ্ছে n এর মান হচ্ছে 4। তো এটা আমরা আগের মতোই ক্যালকুলেশন করব। 128 তাকে ভাগ করব, ব্র্যাকেট শুরু, 0.02 গুণ 4, এইটা দিয়ে ইকুয়াল, দেখো 1600 আসছে, এটাই হচ্ছে মূলধন বা আসল। তো শিক্ষার্থীরা, আশা করি এইটাও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা শুরু করব।